হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ স্বাভাবিক আছে। আজকে হচ্ছে আমাদের ডে 3 লাটাগুড়িতে। তো কালকে তোমরা দেখে নিলে আমরা করেছি হচ্ছে জঙ্গল সাফারি, আর তারপর আমরা গিয়েছিলাম বিন্দু আর ঝালং। তো বিন্দু হচ্ছে ভুটান আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেইটা ইন্ডিয়ার বর্ডার। তো ওখানে আমরা গেছিলাম, আর রাস্তাটা একটু খারাপ ছিল, ওই কারণে আমাদের অন্য একটা জায়গাতেও যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে মূর্তি, আর এইদিকে তোমার আরও কয়েকটা স্পট আছে যেটা আমরা কালকে কভার করতে পারিনি। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফেরার পথে মূর্তিতে যাব, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে লাভা। আজকে আমরা লাভাতেই নাইটটা স্টে করব। পাখির আওয়াজটা শুনতে পাচ্ছ? বউ কথা কাও পাখি, কি সুন্দর বউ কথা কাও করে ডাকছে। তো সকালটা এইভাবেই আমাদের আজকে স্টার্ট হলো। তো চলো, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এরপরে আমরা রেডি হব, অ্যান্ড তারপরে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে এই হোটেলটা আজকের দিনই, মানে আজকেই আমাদের এখানে লাস্ট ডে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব লাভার জন্য, যেটা তোমাদেরকে বললাম। তো সকালবেলা উঠে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছিলো। তো এখন আমরা রুম থেকে বেরোচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমরা যাব মূর্তিতে। তো চলো বেরোই, তারপর কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বেরোই, আবার রুম, বাই বাই রুম। তো চলো, এসি বন্ধ করেছো? ওকে, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছেন ফাইনালি, যে মূর্তি বলছিলাম, মূর্তি রিভার, ও তার কাছেও পৌঁছে গেছি আমরা প্রায়। এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, 2-3 কিলোমিটারের মধ্যে। তো আমরা ফাইনালি এখানে পৌঁছে গেছি। বাইরে প্রচণ্ড রোদ। তো এখন নামবো মূর্তি রিভার দেখতে। তো চলো, যেটা কালকে আমাদের মিস হয়ে গেছিলো। এই ফাইনালি দেখো আমরা নেমে গেছি, আর মূর্তি, এটা হচ্ছে মূর্তি রিভারটা, যেটা কিনা মানে জল প্রায় নেই বললেই চলে, খুবই কম জল। এটা কিন্তু মানে অনেকটা জল থাকে, আর আমি যে ফটোস দেখেছি সেখানে প্রচুর জল ছিল, আর বেশ সুন্দর নদীটা। কিন্তু এখন কিন্তু একদমই জল নেই। আর দেখো, এটা হচ্ছে ওই আই লাভ মূর্তি যে ভিউ পয়েন্ট, ওটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, এবং আমরাও তুলবো কিছু ছবি। আর কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেশি রোদ রয়েছে। আমরা ফাইনালি জার্নি স্টার্ট করে দিলাম মূর্তি থেকে। এখন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে তোমার লাভাতে। আমাদের স্যামসাংও কালকে যাওয়ার কথা ছিল, বাট টাইমের জন্য, মানে যেটা তোমাদেরকে কালকে দেখালাম, অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। তো টাইমের জন্য আমরা ওই জায়গাগুলো কভার করতে পারিনি। তো কিছু জায়গা বাকি থাকা ভালো, কেন কি তাহলে নেক্সট টাইম আসার ওই ইচ্ছেটা থাকবে। তো যাই হোক, এখন আমরা লাভাতে যাব। আর এই দেখো, এখন সেই জঙ্গলের ভেতরের রাস্তাটা দিয়ে আমরা আবার যাচ্ছি। এই রাস্তাটা এত সুন্দর না, মানে তুমি সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। এখান দিয়ে এখন আমরা যাচ্ছি চা বাগানের ভেতর দিয়ে বলতে কি, দুপাশে হচ্ছে তোমার চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটাও ভীষণই সুন্দর। মানে নর্থ বেঙ্গলের না রাস্তাগুলো ভীষণ সুন্দর হয়, প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা সৌন্দর্য। এখন আমরা পুরো মানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দুপাশেই রয়েছে অনেক বেশি চা বাগান, আর এখানে অনেকেই চা বাগানে কাজও করছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে। দেখো আবার এইখানটাতেও প্রচুর চা বাগান রয়েছে, বাট এটা কিন্তু কোনো পাহাড়ের ওপর নয়, এটা একদমই প্লেন ল্যান্ডের ওপরে চা চাষ হচ্ছে, যেটা আমরা দেখতে পেলাম। তো বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ভালো আমাদের ফিল হচ্ছিল। হ্যাঁ, হাত পা ভাঙবে, চুলবে না। এই দেখো, আমরা যেতে যেতে রাস্তায় নামলাম, এটা হচ্ছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানটার মানে তোমরা ক্যামেরাতে ওয়েদারটার চেঞ্জটা দেখতে পাচ্ছ। অলরেডি আমরা পাহাড়ের ওপরে, কিছুটা ওপরে উঠে গেছি, আর এখান থেকে ওয়েদারটা ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। এই গরমকালে, মানে কলকাতার পচা গরমে এই ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছিল, আর মানে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, আমরা ওখানে ভিউ পয়েন্ট থেকে ফটো তুলি, আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি লাভার জন্য। তো
এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, মানে এখানে দেখছিলাম অনেকে গাড়ি দাঁড় করিয়ে নেমেছে, ছবি টবি তুলছে। জানি না এখানটা অ্যাকচুয়ালি কী আছে, বাট সুন্দর জায়গাটা, বেশ ভালো দেখতে। তো এখানে দেখছিলাম আশেপাশে কিছু দোকান টোকানও আছে, খাবার দোকান। তো চলো এখন আগে দেখি কি কি আছে, বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর সুন্দর হাওয়াও দিচ্ছে, তোমরা বুঝতে পারছো এই ফ্ল্যাগগুলো ওরা দেখে। তো বেশ ভালো লাগছিল এই রাস্তা, এই ব্রিজটার ওপর দিয়ে যেতে। চলো এবার জার্নি স্টার্ট করি, মাঝে কিছু আবার কোনো ভালো জায়গা দেখতে পেলে আবার আমরা নামবো। তো আপাতত চলো যাওয়া যাক। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর জাস্ট ভিউটা তোমরা দেখো। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, উপরে হচ্ছে স্টে আর নিচটা একটা রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে পুরো রোডের ওপরে, একদম ভীষণই সুন্দর জায়গাটা। তো এই যে দেখো এটা নিচে নেমে যাচ্ছে, বেশ সুন্দর, মানে পুরো পাহাড়ের ওপরে হোমস্টেটা, বেশ ভালো লোকেশন। আর এই পাশেই রয়েছে পাইন ফরেস্ট। আর আমরা এখন গাড়ি থেকে লাগেজ ফাগেজ নামাচ্ছি, এরপরে ওপরে যাব। তো ফাইনালি আমরা ওপরে চলে এসেছি, আর তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করবো না সেটা কি হতে পারে। চলো তোমাদের রুমের ভিউটা দেখিয়ে দিই। এখানে রয়েছে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, এইটা হচ্ছে আমাদের রুম। আর তোমাদের রুম থেকে জানলা দিয়ে যে ভিউটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে ভিউটা। রাস্তা, পাহাড়, এই পাশে পাইন ফরেস্ট, বেশ সুন্দর। আর দেখো ওই দূরে ওই আই লাভ লাভা যে ভিউ পয়েন্টটা, মানে লাভা ভিউ পয়েন্ট যেটাকে বলে, সেইটাও কিন্তু আমাদের রুম থেকে ভিজিবল আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই দূরে একটা সাদা রঙের দেখতে পাচ্ছ, এই দেখো আই লাভ লাভা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর বেশ ভালো লেগেছে আমাদের এই রুমটা, আর মানে স্পেশালি দ্য ভিউটা। আর এই দিকে আরেকটা রয়েছে উইন্ডো, যেখান থেকে যে লাভা বাজারের ভিউটা পাওয়া যায়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই নিচটাতে হচ্ছে লাভা বাজার, এইখান থেকে লাভা বাজারের যে ভিউটা সেটা দেখা যায়। আর এই পাশে ওর আশেপাশে প্রচুর হোমস্টে রয়েছে। এই দেখো একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটাও একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো, প্রচুর। এইটা হচ্ছে আমরা যেটাতে আছি সেটা হচ্ছে মানে সব থেকে লাস্টের হোমস্টেটা, আর এখানে লাইন দিয়ে প্রচুর হোমস্টে রয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আজকে আমরা লাঞ্চের মেনু হলো চিকেন রাইস, তো আমরা ওটাই খেয়ে নিচ্ছি, এখন ডাল দিয়ে ভাত খাচ্ছি। আজকে কিন্তু পয়লা বৈশাখ, তো বেশ ভালো পয়লা বৈশাখটা আমাদের কাটছে পাহাড়ের ওপরে। যদিও বাঙালির পয়লা বৈশাখে সেই ফিলটা নেই, বাট ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর আমরা খাওয়া দাওয়ার এখানে কাছাকাছি কিছু আইটেনারিজ এক্সপ্লোর করতে চলে এসেছি। আমরা জানতে পারলাম যে এখানে একটা মনিস্ট্রি আছে, তো সেইখানে আমরা প্রথমে যাব, অ্যান্ড তারপরে আশেপাশে ওই লাভা ভিউ পয়েন্ট আছে ওইখানেও যাব। যেহেতু অলরেডি এখন মানে প্রায় 2টো বেজে গেছে, আর দূরে কোথাও তো যাওয়া যাবে না, কিন্তু আশেপাশে অনেকগুলো মানে এই সুন্দর একটা মনিস্ট্রি আছে যে আমরা এখন ঢুকছি। তো আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলোই কভার করব। তো চলো এখন মনিস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাবো। তো এইটা হচ্ছে এন্ট্রি, আর এটা পুরো পাহাড়ের ওপরে এরকম, মানে পুরো একদম রাস্তাটা প্রচণ্ড স্টিপ। তো চলো এই মনেস্ট্রির ওপরে আমরা চলে এসেছি, আর এখান থেকেও জাস্ট ভিউটা তোমরা দেখে নাও, এত সুন্দর ভিউ না। এই মনেস্ট্রিটা বিশাল বড় একটা মনেস্ট্রি, আর বিশাল সুন্দর দেখতে, মানে বেশ সুন্দর সুন্দর, মানে খুব মেইনটেইনড, অনেক ফুলের গাছ আছে, পাশে পাইন ফরেস্ট আছে। আর এখানকার ওয়েদারটা আমরা মানে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। যদিও মানে কিছু শীতের জামা কাপড় আমরা এনেছিলাম, কিছু বলতে একটা করে এনেছিলাম, মানে ভাবিনি কেন কি কলকাতায় এতটা গরম, এখানে আমরা ভাবিনি যে এতটা ঠান্ডা, মানে ভেবেছিলাম যে প্লিজেন্ট ওয়েদার হবে, বাট এখানে লিটারালি ঠান্ডা, মানে তোমাকে গায়ে কিছু দিতে হবে এরকম টাইপের ঠান্ডা। তো যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশ হাওয়া দিচ্ছে এই জায়গাটা, আর বিশাল ঠান্ডা। এখানে এখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, বাট রাতে হয়তো আরেকটু নামতে পারে। বেশ ভালো জায়গাটা, মানে
ওয়েদারটাও ভীষণই সুন্দর, দেখো কত সুন্দর। আর এখানে পুরো মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা হচ্ছে মনেস্ট্রি থেকে ভিউটা। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা নেক্সট জায়গায় যাব। মনেস্ট্রিতে বেশ খানিকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। দেখো এখানকার ভিউটা কি সুন্দর। অ্যাকচুয়ালি মানে পুজোর সময় লাস্ট সেপ্টেম্বরের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, তো এই জায়গাটা দিয়ে আমরাই ক্রস করেছিলাম, বাট তখন মনের ভেতর অনেক টেনশন টাইপের ছিল। তো যাই হোক, সেসব আর মনে করতে চাই না। তো তোমরা যদি না দেখে থাকো আগের ব্লগটা দেখে আসতে পারো, মানে আগের বেশ কিছুটা আগের ব্লগগুলো দেখতে পারো, যেখানে আমরা মানে স্টাক হয়ে গেছিলাম। তো যাই হোক, এবার চলো এখানে আমরা লাভা পাইন ফরেস্টে যাব। তো এটা উঠতে হচ্ছে একটু, তো উপরে যাওয়া যাক। পাইন ফরেস্টটা কিন্তু ভীষণ সুন্দর, মানে ছবির মতো সুন্দর হয় না। এতদিন মানুষজনের ছবি দেখেছি, এই ফরেস্টের পাশ দিয়ে কিন্তু এর আগেও আমরা গেছি। তো পাইন ফরেস্ট আমাদের দেখা হয়ে গেল, আর একটু সন্ধ্যা নামতে স্টার্ট করেছে। আর দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে ওপর থেকে। ভিউটা, লাভা ভিউ পয়েন্টের ভিউটা কিন্তু বেশ সুন্দর। দেখি আমরা এখন মানে যে সমস্ত আশেপাশে যে কটা জায়গা আছে সে কটা ঘুরে আসলাম। এরপরে আমরা কোথায় যাই না যে সবটাই আমাদের সাথে শেয়ার করতে, চলো। এর জন্য লাভা বাজার লেখা আছে এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি। তো দেখি এখানে কি কি আছে না আছে সেটাই আমরা আজকে এক্সপ্লোর করবো আজকের এই সন্ধ্যেটুকু। আর এখানে নাকি একটু তাড়াতাড়ি দোকান ফোকান বন্ধ হয়ে যায়, ওই কারণে একটু দেখছি কি আছে না আছে সব কিছু। চলো। আরো হচ্ছে বাজার, মানে বাঁদিকে চাপতে বলেছিল। ওপরে উঠছি, হ্যাঁ মানে ওপর থেকে নেমে আসলাম, ভেতরটায় এলাম কি কি আছে দেখার জন্য। তো ওপরে আর একটা দোকান আছে যেটা হচ্ছে একটু কোনার দিকে, তো সেটাই দেখবো এখন। ফুলগুলো কি সুন্দর, কত ফুল হয়ে রয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে, অনেক উইন্ডো শপিং করার পরে ফাইনালি আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, একটু খিদেও পেয়েছে। তো স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ভেতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা, ইন্টেরিয়ারটা ভীষণই সুন্দর, ভীষণই ব্রাইট আর খুব ভালো দেখতে। আর এখন আমরা চলো ভেতরে যাই, বসি, অ্যান্ড তারপরে কি খাই না খাই সবই তোমাদের সাথে শেয়ার করব। বাট এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, রেস্টুরেন্টটা ভীষণই অর্গানাইজ, ভীষণই সুন্দর। তো দেখো কি সুন্দর সাজানো পুরো একদম। আর এটা হচ্ছে বাইরের ভিউ, এটা একটা জানলা, আর এইগুলো হচ্ছে টেবিলস। তো আমরা ওই টেবিলটায় বসবো, তো চলো বসা যাক। আমরা ভেতরে গিয়ে জানতে পারলাম যে এই রেস্টুরেন্টটা আজকেই নতুন খুলেছে, আজকে ইনগ্রেট হয়েছে। তো যেহেতু প্রথম দিন সব কিছু একদম সিস্টেমেটিক ওয়েতে ছিল না, মেনু কার্ড অনেক কিছুই ছিল না, বাট যাই হোক এটা হয়তো চালু হয়ে গেলে বেশ ভালো রেস্টুরেন্ট হবে। খাবারগুলো মোটামুটি খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা এইটুখানি রাখছি, এখন আমরা হোটেলে গিয়ে শুয়ে পড়বো। তো তোমরা পরের ব্লগটার জন্য ওয়েট করো।